লাগাও ফতুয়া। তাহিরি কইয়া গেছে লাগাও ফতুয়া, পারলে সামনে এসে কথা বলো। পিছনে 4 টেবিলে বয়া বয়া তাহিরির অনেক কথা বলা সহজ, খণ্ডিত অংশ ছোট্ট ছোট্ট ক্লিপ দিকে তাহিরির মন সমালোচনা করো, অথচ 2 ঘন্টা ওয়াজ তোমরা কানের ভিতরে ঢুকে না। লা ইলাহা হাসবি রব্বি হাসবি রব্বি মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ লা ইলাহা লা বলুন লা ইলাহা লা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ পূর্ণ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ বলুন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত মাধবপুর উপজেলাধীন মধ্য রসুলপুর হিলফুল ফুজুল একতা যুব সংঘের উদ্যোগে আয়োজিত সমাবেশের সম্মানিত সভারত্ন 6 নং শাহজাহানপুর ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ পারভেজ হোসেন চৌধুরী সাহেব, সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ অলি মিয়া সাহেব, জনাব মোহাম্মদ সফর আলী সাহেব, জনাব মোহাম্মদ ইউনুস মিয়া সাহেব, আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথি জনাব আব্দুল মোহাম্মদ লতিফ হোসেন মেম্বার সাহেব, এনামুল হক এনাম মেম্বার সাহেব, আলহাজ আশরাফুদ্দিন আশু সাহেব, জনাব আলহাজ ফকির মোহাম্মদ ফুল মিয়া সাহেব এবং আমার পূর্বে অত্যন্ত জ্ঞান গভীর আলোচনা করেছেন ঢাকা ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব আল্লামা ডক্টর মাসুম বিল্লাহ কাদরি সাহেব মদ্দাজিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। সহজুদ্দাল্লাহ কারি মিজানুর রহমান আজিজি সাহেব, আলহাজ মৌলানা আতিকুর রহমান খান আতিকি সাহেব, মৌলানা হাফিজ কারি সুলতান আহমদ আশিকি সাহেব, মৌলানা জামাল উদ্দিন সুরমি সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ কারি সালাউদ্দিন আজিজি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম। যে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র 12টার সময় আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলিয়ে আলোচনা করা এবং শোনার সুযোগ দিয়েছেন, এই জন্যে শুকরিয়া তান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তান আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের গ্রামে ঢুকেছি 1.5 ঘন্টা হয়েছে। 1.5 ঘন্টা আগে আপনাদের মাঝে এসেছি, এসে একটু রেস্ট করেছি, খাওয়া দাওয়া করেছি। রাত্র গভীর হয়েছে। এই গভীর রজনীতে অত্যন্ত ক্রিটিক্যাল একটি প্লেসে আপনারা যারা এসেছেন, আমি বিশ্বাস করি এত ভিতরে চা বাগানের ভিতরে যেই মানুষগুলো এসেছেন, এই মানুষগুলো একজনই 100, একাই 100।
এটি হলো আশিকের রাসূল। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দেখছেন? আওয়াজ বড় গরম, মাঠ তো গরম হয়ে যাবে। আস্তে আস্তে আপনারা জবানটা কইলে গন আলহামদুলিল্লাহ। বাইরে আমার ওই যে মানুষ আসতেছে না, আওয়াজ হয়ে গেছে গা। যাক, আল্লাহ যেন কবুল করে, আমিন কন। 12টার পরও মানুষ বাড়ির দিকে আসে, তো এদের এই ভালোবাসা দেখে তো ফেরেশতারা আনন্দে হাসবে, এটাই তো স্বাভাবিক। কথা কন ঠিক কিনা? আপনারা জবানটা খুলে বলুন, হায়াতের মালিক কে? আল্লাহ। মওতের মালিক কে? আল্লাহ। আমি তো এই মাহফিলে একবার এসেছিলাম, বলুন তো আমি এসে কি নিয়ে আলোচনা করছিলাম? কবরস্থান। মনে আসেনি? কথা মনে আসেনি? গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, বাড়ি বানায় গাড়ি বানায়, বাড়ি কিনে গাড়ি কিনে। আমরা মেম্বারশিপটি আইছেন আজকে? অনেকে আসছে আলহামদুলিল্লাহ। এই জি জি, বাড়ি কিনেন, গাড়ি কিনেন, জায়গা কিনেন, তো গুরুস্থানের মাটিটাকে বাইনা করা দরকার আছে না? এটাকে টাকা দিয়ে বাইনা করলে চলবো? এই গুরুস্থানের টাকা জায়গা বাইনা করতে হবে ঈমান আর আমল দিয়া। জোরে কন্যা সুবহানাল্লাহ। গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখে রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ঠিক না? ওরে মন, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখ রে, এখনই তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। কাঁদিস না মন শিশুর মতো, এমনই তো হয়। এই তো জীবন অন্যের দেয়া, তোর তো জীবন নয় রে, তোর তো জীবন নয়। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। খাঁচার ভিতর প্রাণের ময়না, চিরদিন আর আপন রয় না। হঠাৎ করে পালিয়ে যাবে একটু পেলে ফাঁকে রে, গুরুস্থানের একটু মাটি বাইনা করে রাখি রে, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। ওরে মন, এক্ষুনি তোর আসতে পারে চলে যাওয়ার ডাক। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, রাত্র গভীর হইয়া গেছে, এই জন্য আমিও শুরুতেই আনুষঙ্গিক কথা বলে সময় নষ্ট করব না। ঘন্টা খানেক আলোচনা করব। আপনারা জবান খুলে বলুন, হায়াত এবং মওতের মালিক কে? নবীজিকে ভালোবাসলে লাভ আছে না নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, বন্ধু, আপনাকে ভালোবাসলেই আমি আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। আর আমি আল্লাহকে ভালোবাসলে কি হবে জানেননি? আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের জীবনের গুনাহগুলো মাফ করে দেওয়া। এ বন্ধুরি, ও মধ্য রসুলপুরের বাবা, ও
ও আমার মাধবপুর বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লা ইয়ারতাবু জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ উলাইকা হুমুস সাদিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই নিশ্চয়ই যারা ঈমানদার হবে, ঈমানদারদের প্রথম কাজ হবে আমার আল্লাহকে এক বলে জানতে হবে। 2 নম্বর কাজ হবে আমার নবীজিকে আল্লাহর বন্ধু বলে জানতে হবে। নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কথা কোন ঠিক কিনা কোন? নবীর উপরে 100% ঈমান আনতে হবে। কারণ নবীর উপরে ঈমান না আনলে ওই কবরে গেলে নবীর দিদার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে হাসরের ময়দানে কোনো পার পাবেন না। নবীর উপরে ঈমান না আনলে ওই ফুলসিরাতের পার হতে পারবেন না। আপনারা জবান খুলে বলেন, আমার নবীজিকে ভালোবাসতে হবে। দাবিটা কার? আর জোরে কন্যা দাবি কার? এ বন্ধুরি, আমার আল্লাহ বলে নিশ্চয়ই তারা হলো মুমিন যারা আল্লাহকে ভালোবাসে। সুবহানাল্লাহ। 2 নম্বর যারা নবীকে ভালোবাসে, সুম্মা লাম ইয়ারতাবু, যেই নবী সম্পর্কে তারা অতীতে কোনোদিন সন্দেহ করে নাই, যেই নবী সম্পর্কে তারা কোনোদিন, যে আল্লাহ সম্পর্কে তারা কোনোদিন সন্দেহ করে নাই, ওয়া জাহাদু, এবং জিহাদ করে বি আমওয়ালিহিম, জানে মালের দ্বারা, ওয়া আনফুসিহিম, মাল জানের দ্বারা। আমার আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যারা জান দিয়া জিহাদ করে এবং মাল দিয়া জিহাদ করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুস সাদিকুন, নিশ্চয়ই তারা হলো ঈমানদার এবং সত্যনিষ্ঠ। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধুরি, ও মাধবপুরের বাবা, কি দিয়ে তো রাত্রে ওয়াজ বুঝাইতাম। ওয়াজ যদি বুঝতে হয় তাইলে প্রেমিকের মতো প্রেমিক হওয়া লাগবে। ওয়াজ যদি বুঝতে হয় প্রেমিকার মতন প্রেমিকা হওয়া লাগবে। তাই তো আমার নবী, আপনার নবী বলেছেন, আলা আলা ঈমানা লিমান লা মুহাব্বাত আলা, যার অন্তরে আমি নবীর মহব্বত নাই তার ঈমান নাই। আরেক জায়গায় আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ বাপের চাইতে আমি নবীকে ভালোবাসবে না, যতক্ষণ মায়ের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, যতক্ষণ সন্তানের চাইতে আমি নবীরে ভালোবাসবে না, ততক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হতে পারবে না। আমার নবী, আপনার নবী বলেন, ঈমানদার হইতে গেলে 7টা কোয়ালিটি লাগবে। সুবহানাল্লাহ কই না গেলে? এটার উপরে আজকে আমার ওয়াজ হবে। ঈমানদার হইতে গেলে কয়টা গুণ অর্জন করা লাগবে? 7টা গুণ অর্জন করা লাগবে। 1 নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, ঈমানদার যারা হবে 1 নম্বর কোয়ালিটি হলো আজানটা হওয়ার সাথে সাথে নবীর মহব্বত নিয়ে নামাজে যাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? কেন কেন? নামাজের ভিতরে এমপির সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে মন্ত্রীর সালাম দিলে নামাজ বাতিল হয়ে যায়, নামাজের ভিতরে ওসি সাহেবকে সালাম দিলে নামাজ বাতিল হইয়া যায়। আর নামাজ এমন একটা বন্দেগী, হাসরের ময়দানে সর্বপ্রথম নামাজের হিসাব করা হবে। এক বন্ধুরে, নামাজ এমন একটা বন্দেগী যেই নামাজের মধ্যে দাঁড়ায়া গেলে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি। আমরা কেবল আল্লাহ তোমারই ইবাদত করি এবং তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমার কাছে আমরা সাহায্য প্রার্থনা করি। আল্লাহ পাক নামাজের কথা বলার আগে আগে ধৈর্যের কথা বলছে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ,
ইস্তাইনু, তোমরা সাহায্য চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। বিসসবরি ওয়াস সালাহ, প্রথমে বলছে ধৈর্যের কথা, এরপরে বলছে নামাজের কথা। তাহলে ধৈর্য খুব কঠিন জিনিস। ধৈর্য যাদের কুলাইছে তারাই মাহফিলে আইছে, ধৈর্য যাদের কুলাই নাই তারা মাহফিলে আসে নাই। এই ধৈর্য যার জীবনে বেশি থাকবে তার জীবনে সফল কাম। আর সবরু মিফতাহুল ফালাহ, ধৈর্য হলো সাফল্যের চাবিকাঠি। যার জীবনে ধৈর্য বেশি থাকবে তার জীবনে সফলতা বেশি থাকবে। যার জীবনে ধৈর্য কম তার জীবনে শুধু হতাশা, খায়াও হতাশা, ঘুমায়ও হতাশা, চললেও হতাশা, রোজগারে যায়ও হতাশা, তার হতাশা আর শেষ হয় না। কেন? তার ধৈর্য কতক্ষণ, তার ধৈর্য নাই। এই জন্য ধৈর্য বড় কঠিন জিনিস। এই ধৈর্য যার থাকবে দেখবেন তার জীবন ধন্য হয়ে গেছে। এই যে মাহফিলে বসে আছেন, ধৈর্য ছাড়া বসে আছেন, যেরকম না ধৈর্য ছাড়া বসে আছেন। আজ ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার মাঠে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন। যেরকম না সুবহানাল্লাহ, আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে ইমাম হুসাইনের মতন আমরা ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? আরো বড় ধৈর্যের পরীক্ষা দিতে চাই কি চাই না? মরলে মরবো কিন্তু লড়ে মরবো, এটাই হলো হুসাইনি চেতনা। কথা বলেন ঠিক কিনা? আমার ছেলেগুলোর আওয়াজ আজকে অনেক সুন্দর লাগতেছে, মনে হয় যেন তারা এই মাত্র খাওয়া দাওয়া করে শক্তি সঞ্চার করে এসেছে। জবানটা করে কন্যা আল্লাহু আকবার। যারা বাড়িতে ঘুমাইছে আফসোস করতেছে, কারণ লাইভ চলতেছে তো, 1 লক্ষ লোকের ফলোয়ারে লাইভ চলতেছে। মারহাবা জোরে কোন। এই জন্য আমরা যখন কথা বলি হিসাব মিলাই কথা বলি, কারণ আপনারা কে কে সামনে আছেন আমরা দেখি না। আমরা দেখি যে অনেক মানুষ ঘর থেকে শুয়ে আসে আমাদের ওয়াজ শুনতেছে। এই জন্য এই মধ্য রসুল পরে কি আলোচনা হয়, রাসুল প্রেমিকরা কি শুনতেছে, আর তাহির হুজুর কি বলতেছে, ঘরে বসে বসে কমেন্টস করতেছে। কথা বলেন ঠিক না বেটে? এই জন্য আমরা কোনো মাহফিলকে ছোট করে দেখার কোনো সুযোগ, একটা জবানও বন্ধ রাখবেন না। মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ। আমি বলছিলাম নবীর ভালোবাসা লাগবে, নবীর ভালোবাসা না থাকলে ইমানদার হওয়া যাবে না। আরে নবীরে বলো না বাসলে আল্লাহ পাওয়া যাবে না। এ বন্ধুরে, নবীরে কেমন ভাবে ভালোবাসতে হবে, এই ভালোবাসাটা একটু বুঝতে হবে সাহাবায়ে কেরামের জীবন থেকে। কথা বলেন না ঠিক কিনা? একদিন তো আমরা মরে যাব, আমরা তুই একদিন কবরে চলে যাব, কেউ আমরা থাকবো না রে। এই জন্য একটু গভীর রজনীতে গভীর দিকে চলে যাই। ও যুবকের দল, আমি বলতে চেয়েছিলাম আমার নবীকে কেমন করে ভালোবাসতে হবে। আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন ঘরের মধ্যে বসে আছেন। এবার নবীর সামনে সাহাবায়ে কেরাম আসলেন। আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইসলামের জন্য আমরা কি করতে পারি? আমার নবী, আপনার নবী বলেন, ও সাহাবায়ে কেরামের দল, আমরা ইসলামের জন্য কি করতে পারো? ইসলামের জন্য জীবন দিতে হবে। আল্লাহ বলছেন, ওয়াজাহাদু বি আমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ। ইসলামের জন্য জান দিয়ে জিহাদ করতে হবে, ইসলামের জন্য মাল দিয়ে জিহাদ করতে হবে। আজকে আমরা গায়ে থেকে রক্ত জড়াইতে চাই না, আজকে আমরা গায়ে থেকে ঘাম জড়াইতে চাই না। খানকার মধ্যে বসে বসে তসবিহ টিপি, কিন্তু রাজপথে ডাক দিলে খুঁজা পাওয়া যায় না। উচিত কথা কই না জেলের ডরে, উচিত কথা চাই না মায়ের ডরে, উচিত কথা চাই না রক্ত জড়ানোর ডরে। কথা কোন ঠিক না? খানকাত বসে থাকার নাম শুধু ইসলাম না। রক্ত দিতে হবে, জীবন দিতে হবে, বাতিলের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে, হকের জন্য কথা বলতে হবে, প্রয়োজনে জীবন চলে যাবে। ইসলাম জিন্দা হতে হয়, হর কারবালা কি বাত। ইসলাম জিন্দা হয়েছে ইমাম হুসাইনের গলার তাজা রক্ত ঢেলে দেওয়ার কারণে। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন। পরিষ্কার কথা, কারা কারা জীবন দিতে চান হাত তুলেন।
আল্লাহু আকবার জোরে বলেন। নরমের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ। নরম কথায় চলবে না, নরম কথায় চলবে না। বহুত বই দেখাইতেছে, বলছি যে আমাকে বই দেখা লাভ নাই, কারণ আমি সুর না। আমার বই দেখা লাভ নাই, আমি দুর্নীতিবাজ না, আমি জঙ্গিবাদী না, আমি রক্ত যুদ্ধ লাগাই না, আমি মারামারি লাগাই না, আমি নবীর পক্ষে কথা বলি। কেউ যদি সেই পথের কাঁটা হতে আসে তাকে আমরা গুড়িয়ে দেব। কথা বলেন ঠিক কিনা? ভারতের নবীরে গালি দিছে, তাহিরি কি গড়ে বয়ে রইছে? মাজার ভাঙতে আইছে, তাহিরি কি গড়ে বয়ে রইছে? মিলাদুন নবীতে আক্রমণ হয়েছে, তাহিরি কি গড়ে বয়ে রইছে? তাহিরি গড়ে বয়া থাহই না, ফিলার না। বেশি চিল্লাইতেছি নাকি? না, ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। বেশি চিল্লাইছি না তো? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। বাবা আরে গরম মন মতন ভাইছি, ঠিক আছে। একবার আঙ্গুল তুললে একবারে মার হাবা কনা কি লেগে। বাবা সে যার গায়ে দেখলে তারা চিনা যায়। হ্যাঁ মাশাআল্লাহ। গভীর মনোযোগ। মাঝে মাঝে একটু নরম মোবাইল ফের গরম মোবাইল, এটা তো সিস্টেম, ঠিক না? আপনারা ঘুমাইন না তো চলবো। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, কি দিয়ে ওয়াজ বুঝাইতাম? আমি বলতে চেয়েছিলাম আমার নবী আপনার নবী ঘরের মধ্যে বসে আছি। ও বন্ধু রে, ও বন্ধু, আমার নবী আপনার নবী বলে সাহাবীরে, কাফেররা দুইটা ওয়াদা করেছে। এক নম্বর ওয়াদা হলো আমি নবীকে না মাইরা তারা গায়ের মধ্যে তেল মালিশ করবে না। জোরে কর নাউজুবিল্লাহ। দুই নম্বর ওয়াদা করেছে আমি নবীরে না মাইরা তারা স্ত্রীর সঙ্গে মেলামেশা করবে না। আমার নবীকে মারার জন্য নকশা করেছে দুইটা। এখন যদি আমি তাহিরিকে কেউ মারতে আসে, গ্রামের কেউ, আপনারা কি ছায়া থাকবেন? আমার মারতে আইলে কি আপনারা ছায়া থাকবেন? আর আমার নবীরে মারার জন্য দুইটা সংকল্প করছে। আমার নবীরে মারার জন্য গোপনে বৈঠক করছে, কেউ জানে না। একজন জানেন, জবান খুলে বলুন তিনি কে? ওরা যে ষড়যন্ত্র করছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। যতই ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করুক, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও পৃথিবীর মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে 6টা মর্যাদা দিয়েছেন। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এই 6টা মর্যাদা আমার আল্লাহ কাউকে দেয় নাই। এক নম্বর মর্যাদা হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন অতীত বিজাওয়ামিল কালিমে, আমি নবীরে যেই ভাষা দিয়াই ডাক দোক না কেন, সকল ভাষাভাষী বোঝার ক্ষমতা নবীর আছে না নাই? বাংলা ডাক দিল নবী বুঝে, আরবিতে ডাক দিলে ও নবী বুঝে, বাংলায় ডাক দিল নবী বুঝে। আমার নবীকে অতীত বিজাওয়ামিল কালিমে যত ভাষাভাষী আছে সব ভাষা বোঝার ক্ষমতা আমার আল্লাহ আমি নবীরে দান করে দিয়েছি। 2 নম্বর হলো আমার নবী আপনার নবী বলেন, আমার আল্লাহ 1,24,000 পয়গাম্বর সব নবীদের জন্য আমার আল্লাহ একটা এরিয়া বানায় দিছে। এই জায়গার মধ্যে নামাজ পড়বে, এর বাহিরে পড়তে পারবে না। কিন্তু আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের জন্য সারা পৃথিবীর জমিনটারে মসজিদ বানায়া দিছি। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ।
ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন আদম নবী বলতে পারবে না আমি শেষ নবী, নূহ নবী বলতে পারবে না আমি শেষ নবী, জাকারিয়া নবী বলতে পারবে না আমি শেষ নবী, ইউনূস নবী বলতে পারবে না আমি শেষ নবী। আমার নবী আপনার নবী বলেন আনা মাদিনাতুল ইলমে ওয়া আমার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমার পরে কোনো আর নবী আসবে না। এই জন্য যারা নবীর শেষ নবী মানে না এরা হলো কাদিয়ানি, আর কাদিয়ানিরা হইল কাফের। কথা বলেন ঠিক কিনা? লাগাও ফতুয়া, তাহিরি কইয়া গেছে লাগাও ফতুয়া, পারলে সামনে এসে কথা বলো, পিছনে 4 টেবিলে বয়া বয়া তাহিরির অনেক কথা বলা সহজ, খণ্ডিত অংশ ছোট্ট ছোট্ট ক্লিপ দিকে তাহিরির মন সমালোচনা করো, অথচ 2 ঘন্টা ওয়াজ তোমরা কানের ভিতরে ঢুকে না। তোমরা যতই লাফালাফি করো লাভ হবে না, ইজ্জতের মালিক কেউ না। জবানটা খুলে কর না, ইজ্জতের মালিক কে? ও বন্ধুরি, ও যুবকের দল, আমি কিন্তু ওয়াজ শুরু করলাম কেন জানেননি? বেশি লম্বা নয়, মূল কথা বলে আমি চলে যাব। আগামীকাল মুরাদনগরে দিনের বেলা মাহফিল, চলে যেতে হবে রাতে, এখনই চলে যেতে হবে রে বাবা। এ বন্ধু, আমার নবী আপনার নবীর সামনে এরা 2 জনে কোয়ালিটি করছে, ওরা 2 জনে ষড়যন্ত্র করে বলতেছে